হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আর তোমাগো দোয়া আশীর্বাদে আমি আর নাজিয়া অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। এখন হইলো ফাটিবেলা 3টা বাজে। তো আমি আয়া পড়লাম আমার শাশুড়ি মায়ের বাসায়। এই যে দেখতাছ, আমি আমার শাশুড়ি মায়ের বাসা আয়া পাইলাম, তারপরে নাজিয়ারে কুলে থেকে নামাইয়া দিলাম। ওই যে দেহ আমার শাশুড়ি মায়ে আইগে আইয়া নাজিয়ারে কুলে নিয়ে রুমের দিকে গেতাছে, রুমে নিয়ে হইয়া থুবো। মানে নাজিয়ার অল্প ঘুম ঘুম ধরছে। যে সময় আমি আমাগো বাসায় থেকে বাইরে হইলাম, পুরো রাস্তায় তার মানে কুলে ঘিরে নিয়ে এসি, ওই জন্য ঘুমের ভাব হয়েছে। তো আমার শাশুড়ি মায়ে কইলো যে নাজিয়ারে নিয়ে আগে হইয়া থই, ঘুম ধরছে যেহেতু। তো নাজিয়ারে আমার শাশুড়ি মায়ে শোয়াবার নিয়ে গেছে, আর এদিকে আমি ভাবলাম যে কিচেনে যাইয়া দেখি কি কি কাম আছে। মানে আমার শাশুড়ি মায়ে ইফতারির জন্য সমস্ত কিছুই রেডি করে নিতেছে। তো আমার শাশুড়ি মায়েরে কইলাম আপনি নাজিয়ারে শোয়াইয়া থুই আহেন, তারপরে আমরা দুজনে মিলে কিচেনের কামগুলা করি। আমি শাশুড়ি মায়ের বাসায় আইছি, আহার পরে নাজিয়ারে ঘুমানায় থুইলাম। মানে রাস্তায় যে সময় আইলাম ওই সময় অল্প দিয়ে ঘুমাইতেছে। তো রে হয়ে থুয়ে আমি আর আমার শাশুড়ি মায় সালাড কাটলাম, তারপরে হচ্ছে যে শরবত বানাইলাম, বানাইয়া পুকুরের জন্য সমস্ত কিছু রেডি করে নিছি। ওই সময় আমার দেওয়ারে আয়া কয় যে আজকে ইফতারি কিছু বানান লাগবো না, আমাগো মানে আছে দাওয়াত আছে, একখানে দাওয়াত আছে, ওইখানে যাবো। আমার শ্বশুর হ্যাঁ, আমার আমার শ্বশুর আর আমার দেওয়ারে ওইখানে দাওয়াতে যাবো জেফত বাড়ি। তো ওই জন্য আর কি বানাইলাম না ঘরে। আর আর কি সিম্পল কিবা কিবি আছে, ওইগুলা দিয়ে আমি আমার শাশুড়ি মা ইফতার করুম। কইরা নিয়ে আমি তো সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে আইছি, ঈদের শপিং করবার যাম। আর আমার ননদে একবারে রেডি হয় না আর কি, ওবো ওইতে আর কি টাইম লাগবো না, খালি কাপড় চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করব। তো আমার শাশুড়ি মাই কইলো যে তাহলে তোমরা অল্প ঘুরে আহগা ছাদে থেকে, যেহেতু কাম কাজ নাই, সময় কাটবো নি। ওই জন্যে আমি আর আমার ননদে আইছি অল্প ছাদে। আয়ানি অল্প শর্ট ভিডিও বানাইলাম দুজনে, বহুত হাসাহাসি করলাম, মানে বহুত ফানি ফানি ভিডিও বানাইলাম, ফটো উঠলাম। তো এই যে দেখো আমার শাশুড়ি মায়ে এই বিল্ডিংয়ে থাকে, আমরা ভাড়া থাকি, আমার শাশুড়ি মায়ে ভাড়ায় থাকে। তো এখানকার পরিবেশটা বহুত ভালো লাগে। আমি আহি মানে সপ্তাহে 3 দিন আহি, আর 4 দিন আমার রুমে থাকি। তো আজকে নাজিয়ার অল্প শপিং করুম আর আমাকে অল্প শপিং করুম, তার জন্য ভাবলাম যে শাশুড়ি মায়ের বাসায় যাইয়া ওইখানে ইফতার কইরা তারপরে রাতের রান্দা, মানে রাতের তরকারি ভাত সব কিছু বানাই থুয়ে ইফতারের পরে পরে মোটামুটি 6:30 7টা বাজায় বাইরমু শপিং করবার নিয়ে। মানে আমরা রাইতে যাম শপিং করবার নিয়ে, সমস্ত কাম কাজ করে থুয়ে রাইতে গেলে একদম লাহে ধীরে শপিং করে আই আহামু। শপিং করা তো ওইরকম না যে হারাহারি করে শপিং করে আই করলাম, লাহে ধীরে করলে ভালো লাগে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, নাজিয়া আছে, আমার ননদ আছে। তো 4-5 জনে মানে বাড়ির ফ্যামিলি সব দিয়ে শপিং করবার গেলে ভালোই লাগে, আলাদা একটা ফুর্তি লাগে। আজকে আমরা শপিং করবার যাবো, কিন্তু এখন না রাইতে যাবো। তো তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর আমি কি কি শপিং করি তোমাকে লগে নিয়েই করবো, তোমাকে দেখাই থাকবো কি কি শপিং করি আর কি। তো অ্যাডভান্স সবারই ঈদ মুবারক। তো এই যে দেহ আমি ছাদে থেকে আহার পরে ইফতার করা হইয়া গেল সব বেরি। ইফতার করার পরে আমার শাশুড়ি মায়েরে কইলাম আপনি অল্প রেস্ট নন, আর আমি এদিকে কিচেনের কামগুলা কইরা শেষ দেই। মানে রাইতে খাওয়া তরকারি আর সেহেরিতে খাওয়া তরকারি রান্ধে থুই, যাতে শপিং করে আয়ে রাইতে আর রান্ধন না লাগে। মানে শপিং করে আয়ে আলসি আলসি লাগবো, সেই সময় তো আর তরকারি রানবার গেলে আরও বেশি খারাপ লাগবো। খালি করে যাতে ভাত রানলেই হইয়া যায়, গরম গরম করে ভাত রানলে আর এই যে তরকারি রান্ধা থুয়ে যাবো, এই তরকারি দিয়ে আর কি রাইতেও খাইতে পারবো আমার শাশুড়ি মাই, আর সেহরিতেও খাইতে পারবো। আর তরকারি অল্প বেশি করে রান্তাছি যাতে আমি আমাগো বাসায় অল্প নিয়ে যাইতে পারি। শপিং করে আহার পরে আমারও খুব আলসি লাগবো, ওই সময় আর তরকারি রান্দার ঝামেলা একদমই সহ্য হবো না। তাই ভাবলাম যে বেশি করে রান্ধে আমি অল্প নিয়ে যামনি।
মানে তরকারি প্যাকিং করে নিয়ে যামু শাশুড়ি মায়ের বাসায় থেকে নিয়ে যাইয়ে আমার নাজিয়ার আব্বার দোকানে থুইয়া তারপরে যামু শপিং করবার। আবার যে শপিং করে ঘুরে আমু আহার সময় আবার নাজিয়ার আব্বার দোকান থেকে তরকারি নিয়ে আমাগো বাসায় চলে যামু, এরকম আর কি বুদ্ধি করছি। তো এই যে দেখতাছ আমি রৌ মাছের মাথা দিয়ে আমি মাসকালার ডাল বানাইছি, আর বানাইছি মাছ দিয়ে নরসিংহর পাতা দিয়ে ঝুরি বানাইছি। আমার কাছে গরম গরম ভাতের লগে মাছের ঝুরি খাইয়ে খুবই ভালো লাগে। আর মাসকালাই ডালের সাথে তো মাছের মাথা দিয়ে একদমই দারুণ খাবার, আমার কাছে বহুত ভালো পাই আমি। তো এই যে দেখতাছ আমি রান্না কমপ্লিট করে আমার শাশুড়ি মায়ের রুমে আইলাম। তো এখানে আমার মেয়ে নাজিয়া ইসলাম আর আমার শাশুড়ি মায়ে নানান ধরনের গল্প করতেছে। দুই দাদি নাতিনে নানান ধরনের গল্প কয়ে হাসাহাসি করতেছে, খেলাধুলা করতেছে। আমি তার মধ্যে আয়ে বইয়া পড়লাম, বইয়া নিয়ে অগলগে অল্প সময় কাটাইতেছি। তো একটু পরে আমার শ্বশুর আব্বাই ফোন করে কয় যে আজকে শপিং করবার আহন লাগবো না, আজকে মানে 8টা বাজে গেছে গা, এখন যদি শপিং করবার যাও বহুত ভিড় হবো, কারণ সবাই ইফতারের পরে শপিং করবার বাইরে হয়েছে। আর শপিং করার পরে যেসম বিল করা হয় সেসম তো লাইনে খাড়ায় থাকুন লাগে, লাইনে খাড়ায় থাকতে থাকতে পাও বিষ হইয়া জায়গা। তাই কইলো যে কালকে সকাল সকালেই যাবা গা তুমি আর তোমার শাশুড়ি মায়ে 11টা বাজায় শপিং করবার যাবা গা, আজকে আর আহার দরকার নাই। তো ওই জন্যে আমি সিধে আমাগো বাসায় চলে আইলাম। তো ওই যে মাসকালার ডাল আর মাছের ঝুড়ি যে বানাইছিলাম ওইগুলা নিয়ে আইছি। আর আমি লগে কয়েকটা সবজি নিয়ে আসছি, গাজর, ভিন, পেঁয়াজ, আর আনছি যে চেনি, এইগুলো আর কি ছোটোখাটো বাজার করে নিয়ে আইলাম ঘরে। তো আজকে তো আর রাইতে কোনো কিছু রান্ধুমু না, খালি ভাত রান্ধুমু। তো এগুলো আর কি কালকে রান্ধুমু সবজি, ওই জন্য আনলাম। আর নাজিয়ার খিচুড়ি বানাইতে ডেইলি লাগে, ভিটও লাগে, গাজরও লাগে। নাজিয়ার খিচুড়িতে আমি ডেইলি ভিট, গাজর এইগুলা দিয়া থাকি। তো যাই হোক, আমি এইগুলা বাজার আইনে সব মিছিল করতেছি। আর এদিকে আমার মেয়ে নাজিয়া ইসলাম দেহ কীরকম মানে উৎপাত লাগাইছে আর তোমাকেও দেখাইতেছে, মানে ড্যান্স কইরা কইরা। যাই হোক, আমার মেয়ে নাজিয়া ইসলামের খুব ফুর্তি লাগে আমি ভিডিও বানানোর সময়, অতি আয়ানে মানে হেনে বহুত অ্যাক্টিং কইরা থাকে। এই তো আমার বাজার কয়টা প্রায় মিছিল করা ওয়াই গেল। আর আমার সবজি আর বাজার কয়টা মিছিল করা ওয়া গেলে আমি অল্প ঘরের কাপড় কয়টা ভাজ করুমু, মানে লেত্রা কাপড় যেগুলো আছে ওইগুলা আলাদা করে ধুয়ে ভালো কাপড়গুলা, সাফা কাপড়গুলা আমি ভাজ করে আলনার মধ্যে থুয়ে দিমু। মানে কাপড় কয়টা আলাদা করার কারণ হয়েছে কালকে বহুত কয়টা কাপড় ধুয়ে দিমু, কারণ ঈদ আয়া পড়তাছে। ঈদের 1-2 দিন আগে কাপড় ধুবার গেলে তো বহুত মানে মানে কষ্ট হয়ে যাবো গা। ওই জন্যে ভাবলাম যে অল্প অল্প করে এখন থেকে কাপড় ধুয়ে দিয়ে অল্প চাপাই। খালি কাপড় ধোয়া না, ঈদ আইলে পাদা বহুত কাম থাকে ঘরে, তোমরাও জানো। ঘর মুছামুছি করা, ঘরের সমস্ত বস্তু ওইগুলা সাফা করে পরিষ্কার করে রাখা, মিছিল করে রাখা, তারপরে হচ্ছে কাপড় ধোয়া, আরও অনেক অনেক বাজার করবার থাকে, যেগুলা বাজার একদিনে শেষ হয় না, লাহে লাহে মনে হয় আর লাহে লাহে বাজারগুলা করতে হয়। তো ঈদ আইলে আমরা হাউস ওয়াইফ যারা আছি তাদের অল্প কাম কাজের দায়িত্বটা অল্প বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে তোমাগুলোকে পেশাল পারতে পারতে আমার আলনার কাপড়গুলো সমস্ত কিছুই ভাঁজ করে নিতেছি, আর যেগুলো লেত্রা আছে ওইগুলো আমি আলাদা করে রাখতেছি। তো আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।